ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো এর আগের দিন আমরা জিকে প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করেছি। তো আজকে শুরু করছি আমরা জিকে প্র্যাকটিস সেট 2। সময় নষ্ট না করে আমরা চোখ রাখবো কোশ্চিনে। তো কোশ্চিন নাম্বার 1, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? অপশন এ পালি, অপশন বি প্রাকৃত, অপশন সি সংস্কৃত আর অপশন ডি অপভ্রংশ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি সংস্কৃত, অর্থাৎ কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চেন নাম্বার 52, ভারতের প্রাচীনতম তৈলখনি হলো? অপশন এ জামশেদপুর, অপশন বি বোম্বে হাই, অপশন সি ডিগবয় আর অপশন ডি কোডারমা। তো ভারতের প্রাচীনতম তৈলখনি হলো কিন্তু অপশন সি ডিগবয়। ঠিক আছে। তো এবার ডিগবয় ভারতবর্ষের ম্যাপে ঠিক কোথায় অবস্থান করছে সেটা এবার আমরা একবার দেখে নেই। তো ডিগবয় কিন্তু ভারতের ঠিক এই জায়গাতে অবস্থান করছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 53, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো? অপশন এ কাবেরী, অপশন বি শতদ্রু, অপশন সি কৃষ্ণা আর অপশন ডি গোদাবরী। তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কিন্তু অপশন ডি গোদাবরী। এবার আমরা ম্যাপে দেখে নেব গোদাবরী ভারতের ঠিক কোন জায়গায় রয়েছে। তো ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গোদাবরী নদী কিন্তু ঠিক এই জায়গাতেই রয়েছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 54, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? অপশন এ কারাকোরাম, অপশন বি হিমালয়, অপশন সি আন্দিজ আর অপশন ডি রকি। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ কারাকোরাম। ঠিক আছে, অর্থাৎ সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এবার তোমরা ভারতের ম্যাপে কারাকোরাম পর্বতমালা ভারতের ঠিক কোথায় অবস্থান করছে সেটা তোমরা দেখে নিতে পারো। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চিনে, অর্থাৎ কোশ্চিন নাম্বার 55, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? অপশন এ সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি রামশরণ শর্মা, অপশন সি উইলিয়াম জোন্স আর অপশন ডি ডিরোজিও। তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো উইলিয়াম জোন্সের আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এবার আমরা চলে আসবো কোশ্চিন নাম্বার 56-এ। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল ড্যাশ নামে পরিচিত? তো অপশন এ ভাবর, অপশন বি ভাঙ্গর, অপশন সি খাদার আর অপশন ডি রুড়। তো গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল ভাঙ্গর নামে পরিচিত। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 57, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1817 খ্রিস্টাব্দে, অপশন বি 1818 খ্রিস্টাব্দে, অপশন সি 1819 খ্রিস্টাব্দে আর অপশন ডি 1820 খ্রিস্টাব্দে। তো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় অপশন এ 1817 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এর সাথে সাথে আমরা চলে আসছি পরবর্তী কোশ্চিনে, অর্থাৎ কোশ্চিন নাম্বার 58, ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে প্রধানত ড্যাশ শিলা দ্বারা? অপশন এ আগ্নেয়, অপশন বি পাললিক, অপশন সি রূপান্তরিত, অপশন ডি কোনোটি নয়। এই ডেকান ট্র্যাপ কিন্তু দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলে অবস্থান করছে, আর এই ডেকান ট্র্যাপ মূলত আগ্নেয় শিলা দ্বারাই গঠিত। তাহলে অপশন এটাই হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 59, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশন এ সেতার, অপশন বি শারদ, অপশন সি মৃদঙ্গ আর অপশন ডি বাঁশি। তো এই আমজাদ আলী খান যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সে বাদ্যযন্ত্রটি হলো অপশন বি শারদ। ঠিক আছে, এবার শারদের একটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে পরিচিত হতে পারবে। ঠিক এইটাই হচ্ছে শারদের ছবি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 60, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন? অপশন এ সুস্মিতা পাল, অপশন বি অরুন্ধতী পাল, অপশন সি অপর্ণা সেন আর অপশন ডি বাচেন্দ্রী পাল। তো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন অপশন ডি বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পালের এবার একটা আমরা ছবি দেখে নেব। তো এই হচ্ছে বাচেন্দ্রী পাল। চলে আসবো এবার কোশ্চিন নাম্বার 61-এ, রিবাউন্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন এ বাস্কেটবল, অপশন বি ফুটবল, অপশন সি বক্সিং আর অপশন ডি হাডুডু। তাহলে এই রিবাউন্ড শব্দটি কিন্তু বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাস্কেটবল। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 62, ভারতবর্ষের পঞ্চায়েত আইন পরিণত হয় ড্যাশ সালে? অপশন এ 1937, অপশন বি 1967, অপশন সি 1973, অপশন ডি 1993। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1937।
1973, অর্থাৎ 1973তেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়। কোশ্চেন নাম্বার 63, সম্বর লেক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ আর অপশন ডি রাজস্থান। তো এই সম্বর লেক ভারতের রাজস্থানে অবস্থিত, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি রাজস্থান। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 64, 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? এটা একটা খুবই সহজ প্রশ্ন। অপশনগুলো আমরা একে একে দেখে নেব। অপশন এ মহারাষ্ট্র, অপশন বি বিহার, অপশন সি পশ্চিমবঙ্গ আর অপশন ডি রাজস্থান। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিহার, অর্থাৎ 2011 সালে জনগণনা অনুযায়ী সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার। কোশ্চেন নাম্বার 65, জিপিআরএস এর পুরো কথা কি? অপশন এ জেনারেল পজিশনিং রেডিও সার্ভিস, অপশন বি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, অপশন সি জেনারেল প্যাকেট রেডিয়াম সার্ভিস আর অপশন ডি জেনারেল প্রিপারেটরি রেডিও সার্ভিস। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। তো এই পুরো কথা বা ফুল ফর্মগুলো কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করবার বিষয়। কোশ্চেন নাম্বার 66, মৈত্রী সামরিক অনুশীলন ভারত ও কোন দেশের মধ্যে হয়েছিল? অপশন এ নেপাল, অপশন বি পাকিস্তান, অপশন সি বাংলাদেশ আর অপশন ডি থাইল্যান্ড। তো মৈত্রী সামরিক অনুশীলন ভারত আর থাইল্যান্ডের মধ্যে হয়েছিল, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো এবার পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 67, নাথিং ভেঞ্চার কার আত্মজীবনী? অপশন এ উইসেন বোল্ট, অপশন বি সুরেশ রায়না, অপশন সি এডমন্ড হিলারি আর অপশন ডি দিলীপ কুমার। তো নাথিং ভেঞ্চার এই আত্মজীবনীটি কিন্তু এডমন্ড হিলারির লেখা। ঠিক আছে, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 68, সংবিধানের কততম সংশোধনীর দ্বারা জিএসটি চালু হয়? অপশন এ 100তম, অপশন বি 101তম, অপশন বি 102তম আর ডি 104তম। তো সংবিধানের 101 নাম্বার সংশোধনীর দ্বারা কিন্তু জিএসটি চালু হয়, তাহলে সঠিক উত্তর দাঁড়ালো অপশন বি 101। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 69, আলুর ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন এ 23 জোড়া, অপশন বি 24 জোড়া, অপশন সি 25 জোড়া আর অপশন ডি 26 জোড়া। তো আলুর ক্রোমোজোমের সংখ্যা কিন্তু মোট 48টি, তাহলে হিসেব অনুযায়ী এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি 24 জোড়া। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 70, দি আইডিয়া অফ জাস্টিস বইটির লেখক কে? অপশন এ ডক্টর অনিল কুমার, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি অমর্ত্য সেন আর অপশন ডি সুনীল ভদ্র। তো দি আইডিয়া অফ জাস্টিস এই বইটির লেখক হলেন অপশন সি অমর্ত্য সেন। এবার কোশ্চেন নাম্বার 71-এ চলে আসবো আমরা। শশাঙ্ক কার আমলে সামন্ত রাজা ছিলেন? অপশন এ মহা সেনগুপ্ত, অপশন বি নরেন্দ্রগুপ্ত, অপশন সি দেবগুপ্ত আর অপশন ডি ভাস্কর বর্মন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভাস্কর বর্মন, অর্থাৎ শশাঙ্ক ভাস্কর বর্মনের আমলে সামন্ত রাজা ছিলেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 72, কার আমলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? অপশন এ জব চার্নক, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি রবার্ট ক্লাইভ আর অপশন ডি লর্ড বেন্টিং। তো দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল রবার্ট ক্লাইভের আমলে, তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন সি রবার্ট ক্লাইভ। কোশ্চেন নাম্বার 73, বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? অপশন এ 1764 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, অপশন বি 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর, অপশন সি 1764 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর আর অপশন ডি 1764 খ্রিস্টাব্দের 20 অগাস্ট। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 74, দিনরাত্রি হ্রাস বৃদ্ধির প্রধান কারণ? অপশন এ আহ্নিক গতি, অপশন বি মৌসুমি বায়ু, অপশন সি বার্ষিক গতি আর অপশন ডি সূর্যের আপাত গতি। তো দিনরাত্রি হ্রাস বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে অপশন সি বার্ষিক গতি। ঠিক আছে, আর দিনরাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির কারণে। পরবর্তী কোশ্চেন নাম্বার 75, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে? অপশন এ নাইট্রোজেন, অপশন বি ওজোন, অপশন সি জেনন আর অপশন ডি অক্সিজেন। এটি একটি সহজ প্রশ্ন, তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওজোন। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ওজোন গ্যাস শোষণ করে। চলে যাব এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 76, ভালভাদার জাতীয় উদ্যান অবস্থিত ড্যাশ রাজ্যে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট আর অপশন ডি তামিলনাড়ু। তো ভালভাদার জাতীয় উদ্যান কিন্তু অবস্থিত ভারতবর্ষের গুজরাট রাজ্যে, তাহলে অপশন সিটাই হচ্ছে সঠিক উত্তর।
এবার চলে যাব আমরা কোশ্চিন নাম্বার 77-এ। তো ভারতীয় সিভিল সার্ভিস কার আমলে প্রবর্তিত হয়েছিল? এটিও একটি খুব সহজ প্রশ্ন। অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি লর্ড রিপন আর অপশন ডি লর্ড লিটন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড কর্নওয়ালিস, অর্থাৎ ভারতীয় সিভিল সার্ভিস লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু প্রবর্তিত হয়েছিল। কোশ্চিন নাম্বার 78, অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে কোন হরমোন নির্গত হয়? অপশন এ জিব্রেলিন, অপশন বি কাইনিন, অপশন সি ইনসুলিন আর অপশন ডি কোনোটি নয়। তো অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে যে হরমোন নির্গত হয় সেটা হচ্ছে অপশন সি ইনসুলিন। কোশ্চিন নাম্বার 79, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা কে প্রবর্তন করেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি লর্ড ডালহৌসি আর অপশন ডি লর্ড রিপন। তো ভারতের রেল ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা দুটোই কিন্তু লর্ড ডালহৌসি প্রবর্তন করেন। তাহলে সঠিক উত্তর অপশন সি লর্ড ডালহৌসি। চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 80, নিম্নে উল্লিখিত জোড়গুলির মধ্যে ভুল জোড়টি নির্বাচন করো। অপশন এ নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ, অপশন বি পাপিকোন্ডা জাতীয় উদ্যান তামিলনাড়ু, অপশন সি ব্ল্যাক বাক জাতীয় উদ্যান গুজরাট আর অপশন ডি দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাপিকোন্ডা জাতীয় উদ্যান তামিলনাড়ুতে নয়, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোশ্চিন নাম্বার 81, বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অপশন এ হাইগ্রোমিটার, অপশন বি অ্যানিমোমিটার, অপশন সি রিক্টার স্কেল আর অপশন ডি স্পিগমোম্যানোমিটার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাইগ্রোমিটার, অর্থাৎ হাইগ্রোমিটার দ্বারাই বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। কোশ্চিন নাম্বার 82, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? অপশন এ কাবেরী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা আর অপশন ডি ব্রহ্মপুত্র। তো তুঙ্গভদ্রা কিন্তু এই কৃষ্ণা নদীর উপনদী। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কৃষ্ণা। এবার চলে আসবো আমরা কোশ্চিন নাম্বার 83-তে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশন এ লালা হরদয়াল, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি বাল গঙ্গাধর তিলক আর অপশন ডি অরবিন্দ ঘোষ। তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কিন্তু বাল গঙ্গাধর তিলকের। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 84, ভুল জোড়টি নির্বাচন করো। অপশন এ হোমরুল আন্দোলন 1916 খ্রিস্টাব্দ, খিলাফত আন্দোলন 1919 খ্রিস্টাব্দ, আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দ আর ভারত ছাড়ো আন্দোলন 1941। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন 1941 নয় 1942 সালে হয়েছিল। চলে আসছি পরবর্তী কোশ্চিনে, অর্থাৎ কোশ্চিন নাম্বার 85, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? অপশন এ আমেদাবাদকে, অপশন বি তিরুবনন্তপুরমকে, অপশন সি কোয়েম্বাটুরকে আর অপশন ডি ম্যাঙ্গালোরকে। তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন সি কোয়েম্বাটুরকে। ঠিক আছে, আর ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। চলে আসছি এবার আমরা পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 86, দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অপশন এ আধার উদ্যান, অপশন বি অমৃত উদ্যান, অপশন সি অখিল উদ্যান আর অপশন ডি অনল উদ্যান। তো দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কিন্তু রাখা হয়েছে অমৃত উদ্যান। তো অপশন বিটাই হচ্ছে সঠিক উত্তর। কোশ্চিন নাম্বার 87, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে উল্লিখিত রয়েছে? অপশন এ দ্বিতীয় অংশে, অপশন বি তৃতীয় অংশে, অপশন সি চতুর্থ অংশে আর অপশন ডি পঞ্চম অংশে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি চতুর্থ অংশে, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের চতুর্থ অংশে উল্লিখিত রয়েছে। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 88, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে গৃহীত হয়? অপশন এ 84তম সংশোধনী, অপশন বি 85তম সংশোধনী, অপশন ডি 86তম সংশোধনী, অপশন ডি 87তম সংশোধনী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 86তম সংশোধনী। চলে যাবো এবার আমরা পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 89, বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি হরিয়ানা, অপশন সি গুজরাট আর অপশন ডি উত্তরপ্রদেশ। এটা হরপ্পা সভ্যতার নিদর্শনের পাওয়া গেছে এরকম একটা অঞ্চল। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি হরিয়ানা, অর্থাৎ বানওয়ালি হরিয়ানায় অবস্থিত। চলে আসি কোশ্চিন নাম্বার 90-তে। নবকুমার চরিত্রের স্রষ্টা কে?
অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়, আর অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পুরোপুরি মুখস্থ করবার বিষয়। এবার কোশ্চেন নাম্বার 91, নিম্নলিখিত কোনটি রাশিয়ার মুদ্রা? অপশন এ ওন, অপশন বি ডং, অপশন সি বলিভার, আর অপশন ডি রুবেল। তো রাশিয়ার মুদ্রাটি হলো অপশন ডি রুবেল। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চিনে। তো কোশ্চেন নাম্বার 92, ভারতের বৃহত্তম হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি কর্ণাটক, আর অপশন ডি কাশ্মীর। তো ভারতের বৃহত্তম হ্রদ কিন্তু ভারতের কাশ্মীর রাজ্যে অবস্থিত। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 93, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি প্লেটো, অপশন সি ফ্রান্সিস বেকন, আর অপশন ডি রোজার বেকন। তো আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় অপশন সি ফ্রান্সিস বেকনকে। ঠিক আছে, চলে আসছি এবার আমরা পরবর্তী কোশ্চিনে, অর্থাৎ কোশ্চিন নাম্বার 94, ভারতের সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো? অপশন এ দমন, অপশন বি দিউ, অপশন সি লাক্ষাদ্বীপ, আর অপশন ডি আন্দামান। অ্যাকচুয়ালি সর্বাধিক শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল, তো এটা হচ্ছে অপশন সি লাক্ষাদ্বীপ। ঠিক আছে, মিস প্রিন্টিং, যাই হোক। চলে যাবো এবার আমরা পরবর্তী কোশ্চিনে, তোমরা একটু বুঝে নিও। কোশ্চিন নাম্বার 95, গোল্ডেন গার্ল বইটি লিখেছেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি মার্গারেট থ্যাচার, অপশন সি দীপা কর্মকার, আর অপশন ডি পিটি উষা। তো গোল্ডেন গার্ল নামক এই বইটি কিন্তু লিখেছেন অপশন ডি পিটি উষা। এবার আমরা চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চেন নাম্বার 96, কত সালে এটা মাদ্রাজ হবে, মাদ্রাজ প্রদেশের নাম বদলে তামিলনাড়ু রাখা হয়? অপশন এ 1960, অপশন বি 1961, অপশন সি 1962, অপশন ডি 1963। তো মাদ্রাজ প্রদেশের নাম বদলে তামিলনাড়ু রাখা হয় 1961 সালে। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 97, ভারতের প্রথম হাইকোর্ট স্থাপিত হয়? খুব সহজ একটা প্রশ্ন, অপশনগুলো আমরা একে একে দেখে নেব। অপশন এ দিল্লিতে, অপশন বি কলকাতায়, অপশন সি উত্তরপ্রদেশে, আর অপশন ডি আসামে। তো ভারতের প্রথম হাইকোর্ট কিন্তু স্থাপিত হয় কলকাতায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর সুপ্রিম কোর্টও কিন্তু ভারতের কলকাতাতেই প্রথমে তৈরি হয়েছিল। কোশ্চেন নাম্বার 98, প্রথম অস্কার পুরস্কার প্রদান করা শুরু হয়? অপশন এ 1929 সালে, অর্থাৎ 1929 সালে, অপশন বি 1930 সালে, অপশন সি 1931 সালে, আর অপশন ডি 1935 সালে। তো অস্কার পুরস্কার প্রদান শুরু করা হয় অপশন এ 1929 সাল থেকে। ঠিক আছে, চলে আসবো আজকে সেকেন্ড লাস্ট কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 99, প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন? অপশন এ মহাশ্বেতা দেবী, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন ডি সুকুমার রায়। তো যে বাঙালি প্রথম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো আজকের সর্বশেষ কোশ্চিনে, অর্থাৎ কোশ্চিন নাম্বার 100, নিম্নলিখিত কোন সাহিত্যিক বীরবল ছদ্মনামে পরিচিত? অপশন এ নিখিল সরকার, অপশন বি সুবোধ ঘোষ, অপশন সি নারায়ণ গঙ্গোপাধ্যায়, আর অপশন ডি প্রমোদ চৌধুরী। তো যে সাহিত্যিক বীরবল ছদ্মনামে পরিচিত ছিলেন তিনি হলেন অপশন ডি প্রমোদ চৌধুরী। ঠিক আছে, এর সাথে সাথে আমাদের জিকে প্র্যাকটিস সেট 2 শেষ হয়ে গেল, যেখানে আমরা আরও 50টি জিকে কিন্তু সলভ করলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিও লাইক দিস, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। So thank you again.